ঠিক আছে, সবার নাম রোল নাম্বার লিখে অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। আর হচ্ছে নতুন যে সিলেবাস হয়েছে তোমাদের, যারা এইচএসসি ক্যান্ডিডেট, ঠিক আছে, তারা কি সিলেবাসের খবর বলতে পারো? হুম, কেউ বলতে পারে না? আচ্ছা, মাত্র চারজন হ্যাঁ, মাত্র চারজন অ্যাটেন্ডেন্স দিয়েছো, সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। আচ্ছা, ওখানে কি কি আছে বলো দেখি। এটা জিজ্ঞেস করলে আর কেউ বলতে পারে না। সেকেন্ড পেপার। কোনটা বাদ গিয়েছে সেটা বলো, অধিকাংশই আছে গ্রামার। হুম, যেটা বাদ পড়েছে সেটা বলো। দেখে বলো কি বাদ পড়েছে। আচ্ছা, আর্টিকেল, প্রিপোজিশন আর কি? ফ্রেজ। আচ্ছা, প্রিপোজিশন তো বাদ পড়ে নাই, তুমি শিওর প্রিপোজিশন বাদ পড়েছে? নেই? আচ্ছা ঠিক আছে, আমরা আবার দেখব। হ্যাঁ, উইদাউট ক্লুজ, উইথ ক্লুজ, ওগুলাতে কি আছে একটু পড়ে দেখো তো। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কি স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছ? কি ব্যাপারটা, আসতে এত সময় লাগছে কেন? দেখো তো, এবার দেখতে পাচ্ছ কিনা কিছু? মেয়েরা তোমরা কি দেখতে পাচ্ছ স্ক্রিনে? আচ্ছা, ওকে। আচ্ছা, এটা নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো যে সিনোনিমস অ্যান্টোনিমস প্র্যাকটিসের জন্য আজকের ক্লাসটা, তাই না? আমার কথা শোনা যাচ্ছে? ওকে। ওয়ালাইকুম আসসালাম, যে এসেছো নতুন, সবাই হচ্ছে চ্যাট বক্সে নিজেদের নাম রোল নাম্বার দিয়ে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। ওকে,
তো চলো আমরা দেরি না করে শুরু করে ফেলি। আচ্ছা, প্রথম সবাই তো তোমরা একটা জিনিস জানো কি না, যে আমরা এতদিন দেখেছি কি এখানে দেখো মার্কস ডিস্ট্রিবিউশনটা কীরকম আছে বলো তো। 0.5 করে আছে, 10টা দেখাচ্ছে, তারপরে টোটাল মার্কস হচ্ছে একটা সিনোনিমস অ্যান্টোনিমস টপিকটার জন্য 5, ঠিক না? কিন্তু তোমাদের পরীক্ষায় যে শর্ট সিলেবাস দেওয়া হয়েছে সেখানে দেখা যাচ্ছে কি আমাদের 14টা আসবে। কেমন? 14টা আসবে, ওখানে 0.5 করে মার্কস, এবং সব মিলে মার্কস থাকবে 7, যেহেতু যে ট্রান্সফরমেশন বাদ দিয়ে দেওয়া হয়েছে এর জন্য ওখানে ওটা কমে যাবে। ঠিক আছে, শুনতে পেয়েছো তোমরা? কি শুনতে পাচ্ছ? এই যে নিজেরা কথাবার্তা বলা বন্ধ করো। আচ্ছা, এইবার দেখো এখানে একটা প্যাসেজ আছে, সেটা কি বলছে যে আফটার দ্য ফ্লাইট অফ ইউরি গ্যাগারিন, দ্য ফার্স্ট হিউম্যান বিইং টু ট্রাভেল দ্য outer space in 1961, the Soviet Union decided to send a woman in space. Proletarian Valentina Tereshkova was selected for this project for among more than 400 applicants. Since the successful launch of the spacecraft of Vostok 5 on 14 June 1963, Tereshkova began preparing for her own flight. On 16 June 1963, she was dressed in spacesuits and taken to the Space Shuttle launch pad by a bus. After completing her communication and life support checks, she was sealed inside Vostok 6. Finishing a 2-hour countdown, Vostok 6 launched faultlessly. Although Tereskova experienced nausea and physical discomfort for much of the flight, she orbited the Earth 48 times and spent almost 3 days in space. She also maintained a flight log and took photographs of the horizon, which were later used to identify aerosol layers and within the atmosphere. আচ্ছা, তো এখানে একটা তোমরা শুনলে একটা প্যাসেজ, এখানে দেখো কিছু আন্ডারলাইন করা আছে। যাই হোক, আন্ডারলাইন করা থাকুক বা না থাকুক, সব প্যাসেজ আন্ডারলাইন করা থাকবে বিষয়টা তা না, কিন্তু দেখো তোমাদের নিচে কি দেওয়া আছে, ওইগুলো আলাদা করে দেওয়া আছে। এখন তোমরা আমাকে অ্যান্সার দিবা। আউটারের অ্যান্টোনিম ইউজ করতে বলা হয়েছে, তাহলে আউটার অ্যান্টোনিম কি হয় বলো? ঝটপট ঝটপট, আজকে দেরি করবে না, চেষ্টা করবো যা আছে সবগুলো শেষ করতে। বলো আউটার অ্যান্টোনিম কি হয়? এই যে কেউ কথা বলো না কেন? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ বাবা? মেয়েরা, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? তাহলে কেউ উত্তর দাও না কেন? হ্যাঁ, এই যে এতগুলো মানুষ জয়েন করেছো, কিন্তু 27 জন, এত অল্প কেন? আসলে তোমরা তো স্টুডেন্ট অনেক। যাই হোক, তাহলে কেউ উত্তর দিচ্ছ না কেন? আউটার অ্যান্টোনিম কি হয় বলো? কেউ জানো না? হ্যাঁ, ইনার হতে পারে, ইনসাইড হতে পারে। তারপরে বি নাম্বার প্রলেতারিয়ান, এটার মানে কি? এটার সিনোনিম কি বলো? জানো কেউ এটা? না জানলে জিজ্ঞেস করবে যে মিস এটা জানি না, কিন্তু তোমরা এরকম চুপ করে থাকো কেন? হ্যাঁ, এ কেমন অভ্যাস তোমাদের? আমি তো এটা প্র্যাকটিস রেখেছি, তাই না? তোমরা তো অলরেডি সিনোনিম অ্যান্টোনিম পড়েছো, তাহলে এটা প্র্যাকটিস রেখেছি। আর এটার আসলে আলাদা করে তো গ্রামার খুব বেশি নাই। হ্যাঁ, আছে কিছু জিনিস, যেমন তোমাদের আগে সাফিক্স যোগ করে হতে পারে, তারপরে কি বলবো, পুরো অন্য একটা অপোজিট ওয়ার্ড ইউজ করা যেতে পারে। এভাবেই সিনোনিম অ্যান্টোনিম করে, মানে অ্যান্টোনিমটা বেসিক্যালি এভাবে তৈরি করা হয়, যে সাফিক্স হয় সাথে প্রিফিক্স এগুলো যোগ করে করা হয়, নয়তো অপোজিট ওয়ার্ড ইউজ করা হয়, এরকম। তো এটা আমার মনে হয় প্র্যাকটিসটা বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু কেউ কোনো রিপ্লাই দিচ্ছ না কেন? তোমরা যদি উত্তর না দাও তাহলে প্র্যাকটিস সেশনটা কি ভালো হয়? বি নাম্বার কি বলো? এই যে ইশরাত জাহান মৌ লেফট,
মিস আমি 1 নাম্বারটাই পড়াচ্ছি, 1-এর বি জিজ্ঞেস করেছি। প্রলেতারিয়ান এটা সিনোনিম কি? হ্যাঁ আচ্ছা, প্রলেতারিয়ান মানে হচ্ছে তোমার অর্ডিনারি, মানে সাধারণ মানুষকে প্রলেতারিয়ান হিসেবে ধরা হয়, বলা হয়। তো এখানে তাহলে প্রলেতারিয়ান সিনোনিম কি হতে পারে? কমন হতে পারে, সিম্পল হতে পারে, অর্ডিনারি হতে পারে। ঠিক আছে, সি নাম্বার দেখো বলছে লাঞ্চ, সরি লঞ্চ হবে, লাঞ্চ না, এটা লঞ্চ হবে। তো লঞ্চ মানে এখানে ওই যে চালু করা বা যেটা নতুন একটা সূচনা করা সেরকম বোঝাচ্ছে। তো লঞ্চের সিনোনিম কি হতে পারে বলো তো? আমি কিন্তু বলেই দিচ্ছি যে লঞ্চ হচ্ছে নতুন একটা কিছু চালু করা, শুরু করা, নতুন একটা উদ্যোগ নেওয়া, সেটাকে আমরা লঞ্চ বলে থাকি। তো এখানে কি হবে? সি নাম্বারের সিনোনিম কি হতে পারে তোমরা? হ্যাঁ, স্টার্ট হতে পারে, স্টার্ট হতে পারে, ইনিশিয়েশন হতে পারে। আচ্ছা, ডি নাম্বার কি দেখো, প্রিপেয়ার, প্রিপেয়ারের সিনোনিম কি হতে পারে? এটা তো সবাই জানো। হ্যাঁ, অ্যারেঞ্জ হতে পারে। আচ্ছা, তারপরে ই, বিজ্ঞানের অ্যান্টোনিম বলছে। সিনোনিম বলে আমরা স্টার্ট দিয়ে দিতে পারতাম, কিন্তু অ্যান্টোনিম বলা এখানে কি হবে? ই নাম্বার বলো তোমরা। বিজ্ঞানের অ্যান্টোনিম কি? ফিনিশ, হ্যাঁ। বিজ্ঞানের অ্যান্টোনিম ফিনিশ হতে পারে, এখানে ফিনিশড হবে, ঠিক আছে? যেহেতু পাস্ট টেন্সে আছে তোমরা ওইভাবে দিবা, ফিনিশড বা এন্ডেড বা কমপ্লিটেড। আচ্ছা, ফল্টলেস, ফল্টলেসের অ্যান্টোনিম কি? ফল্টলেসের মানে হচ্ছে ত্রুটি মুক্ত, ঠিক আছে, কোনো ত্রুটি ছিল না। হ্যাঁ, ফল্টি, ভেরি গুড। ফল্টি হতে পারে, ইমপারফেক্ট হতে পারে। আচ্ছা, তারপর নজিয়া, এটা সিনোনিম কি হতে পারে? এটা মানে হচ্ছে ওই যে বমি ভাব বা বমি হওয়া, ওই জিনিসটা বোঝায়। তোমরা ভমিটিং বলতে পারো, বা সিকনেস হতে পারে এখানে, যেহেতু নজিয়া মানে এখানে শরীরটা খারাপ বোঝায়, বমি বমি ভাব যে ওই ওই জিনিসটা, বমি হওয়া ওইটা বোঝায়। তো তোমরা ভমিটিং দিতে পারো বা সিকনেসও দেওয়া যায়, ঠিক আছে? এইচ নাম্বারটা কি? ডিসকমফোর্ট, এটার অ্যান্টোনিম বলছে কমফোর্ট, ভেরি গুড। আচ্ছা, এগুলো তো সোজা সোজাই, তাহলে তোমরা রেসপন্ড করো না কেন? এফ নাম্বার কি? মেইনটেইনের সিনোনিম কি? আচ্ছা, এইচ আই, আই হচ্ছে মেইনটেইন, মেইনটেইনের সিনোনিম মনে আসছে না। আচ্ছা ঠিক আছে, এটা বলা যায় যে মানে একটা কিছু রক্ষা করা বা একটা কিছু চালানো এরকম। তো কিপ বলা যেতে পারে, কন্টিনিউ, হ্যাঁ, কন্টিনিউ বা কিপ এরকম, বা ফলো, ঠিক আছে, যে কোনো একটা কিছুকে ঠিক মতন চালু রাখা বা চালিয়ে যাওয়া, ঠিক আছে, সেই হিসাবে ফলো হতে পারে, কিপও হতে পারে। ওকে, যে নাম্বারটা কি? লেটার, এটা কি অ্যান্টোনিম? লেটার যদি পরে হয় তাহলে আরেকটা কি হবে? আর্লিয়ার, হ্যাঁ আর্লিয়ার হবে, ঠিক আছে। বি নাম্বারটা দেখো, আমি তো ভেবেছিলাম এটা আসলে মজার, তোমরা সবাই ঝটপট রেসপন্ড করবে, আমরা এখানে যতগুলো আছে সবগুলো শেষ করে ফেলতে পারবো, কিন্তু তোমাদের তো জিজ্ঞেস করতে করতে তোমরা কেউ কোনো উত্তরই দিচ্ছ না। এখন আর কেউ চুপ করে থাকবা না, সবাই অ্যান্সার দিবা। এরপর দুই নাম্বারটা পড়ে দেখো, যে হিউম্যান লাইফ ইজ ডাইনামিক, এভরিওয়ান দেয়ারফর মাস্ট হ্যাভ আ প্ল্যান টু ডু সামথিং অর টু বি সামথিং ইন লাইফ, অ্যান্ড দ্যাট ইজ ওয়ান্স এইম ইন লাইফ। A man without aim has no direction and can never go ahead as expected. So everyone should choose a profession which suits him most. The choice of profession depends on one's taste, interest, aptitude, and ability. These vary from person to person. Teaching is a noble profession. The teachers are nation builders. They educate the children and train them to become good and useful citizen in future. তার মানে এটা বুঝতে পেরেছো যে এইম ইন লাইফ নিয়ে কথা বলা হয়েছে, সেই সাথে একটু টিচারদের ব্যাপারেও বলা হয়েছে। তো এখন দেখো এখানে নিচে কি কি আছে। ডায়নামিক, ডায়নামিক মানে কি? ডায়নামিক মানে গতিশীল, ঠিক আছে। তো ডায়নামিক অ্যান্টোনিম কি হয়?
হুম হুম। আচ্ছা, ডাইনামিক অ্যান্টোনিম যেটা হয় স্ট্যাটিক হয়, মানে ডাইনামিক মানে গতিশীল, মানব জীবন গতিশীল। এখন এটার যদি অ্যান্টোনিম তোমাকে বলতে বলা হয় তাহলে স্থিতিশীল বলতে হবে, সেটা স্ট্যাটিক হতে পারে বা ইনঅ্যাক্টিভ বলতে পারো। ঠিক আছে। আচ্ছা, বি নাম্বারটা কি হয়? প্ল্যান। এই যে বি দেখতে পাচ্ছ, প্ল্যানের অ্যান্টোনিম কি হবে? এটা আসলে একটু মুশকিল। তো প্ল্যান মানে হচ্ছে পরিকল্পনা বা সামথিং ইন অর্ডার। তো সেই হিসাবে তোমরা বলতে পারো যে ডিসঅর্ডার বা ডিসঅর্গানাইজেশন এইভাবে বলা যায়। এটা একটু আসলেও কঠিন আমারও মনে হচ্ছে। প্ল্যানের অ্যান্টোনিম তোমরা ডিসঅর্ডার দিতে পারো, যেহেতু প্ল্যান মানে একটা শৃঙ্খলা বা এরকম বোঝায়। তো সেটার উল্টাটা আসলে ডিসঅর্ডার বা ডিসঅর্গানাইজিং এরকম কিছু বলতে পারো। ঠিক আছে, বা ডিসঅর্গানাইজেশন। হ্যাঁ, কি বলো? ডিসঅর্ডার দিতে পারো তোমরা। ঠিক আছে। তারপরে সি নাম্বার কি? এইমের সিনোনিম কি হতে পারে বলো? হ্যাঁ, টার্গেট হতে পারে, টার্গেট হতে পারে, গোল হতে পারে। ঠিক আছে। ওকে, ডি নাম্বার কি বলো? হুম হুম, ডিরেকশনের সিনোনিম। আচ্ছা, ডিরেকশনের এখানে তোমরা আহ, এই জায়গায়ও কিন্তু প্ল্যান ইউজ করতে পারো, প্ল্যান অথবা ওয়ে। ঠিক আছে, বা ইনস্ট্রাকশন। ঠিক আছে, মানে দিক নির্দেশনা। ডিরেকশন মানে তো দিক নির্দেশনা। সো এখানে তোমরা ওয়ে বা ইনস্ট্রাকশন বলতে পারো। ঠিক আছে, ইনস্ট্রাকশনই মনে হয় ভালো হয়, যে একটা কিছু আহ, বলে দেওয়া। ঠিক আছে, বা নীতি একটা কোনো কিছুর নির্দেশনা। তো সেটা ডিরেকশনের সিনোনিম তোমরা ইনস্ট্রাকশন বা ওয়ে বলতে পারো। ই নাম্বার কি আছে বলো? প্রফেশন সিনোনিম কি? আচ্ছা, প্রফেশন মানে হচ্ছে তোমার পেশা, বা যেখানে যেই ক্ষেত্রে তুমি কাজ করতে চাও। তাহলে এটা ই নাম্বার কি হতে পারে? এগুলো অনেক সোজা কিন্তু, বলো তো প্রফেশনের কি হতে পারে? হ্যাঁ, জব বা ক্যারিয়ার, আমার মনে হয় ক্যারিয়ারটা ভালো হয়। জব বা ক্যারিয়ার বলতে পারো। অকুপেশন। ঠিক আছে। এই যে নাজিয়া শিবরা, এমএটা গেল চলে, আশা করি আবার জয়েন করবে। যাই হোক, তারপরে এফ নাম্বার কি? অ্যান্টোনিম, স্যুটের অ্যান্টোনিম কি? স্যুট মানে কি? কোনো একটা কিছু, মানে তার সাথে ভালো করে ফিট হওয়া বা তার সাথে মানানসই হওয়া, তাই না? তো এটার অ্যান্টোনিম কি হতে পারে? মিসম্যাচ। ঠিক আছে, মিসম্যাচ। হ্যাঁ, আপসেটও হতে পারে, মিসম্যাচও হতে পারে। ঠিক আছে, যেহেতু স্যুট মানে কি, খুব ভালোভাবে মানানসই হওয়া, তার মানে মিসম্যাচ মানে মানানসই হচ্ছে না। ওকে, এরপরেরটা কি বলো? জি নাম্বার কি? জি নাম্বার অ্যাপটিটিউড। তাহলে এই, আচ্ছা, জি নাম্বার অ্যাপটিটিউড হতে পারে, এইটার অ্যান্টোনিম বলছে। আচ্ছা, দেখো এখানে কি বলছে, প্রফেশন ডিপেন্ডস অন ওয়ানস টেস্ট, ইন্টারেস্ট, অ্যাপটিটিউড অ্যান্ড এবিলিটি। আচ্ছা, এখানে অ্যান্টোনিম বলেছে, তাহলে সেই হিসাবে এটা আসলেও একটু কঠিন। অ্যাভারশন বলা যায় বা ডিসইনক্লাইনেশন বলা যায়। হ্যাঁ, কি বলা যায়? কি কি আমি বুঝতে পারছি না, আর একটু জোরে বলো তো বাবা। স্টুপিডিটি? না, ঠিক সেরকম না বিষয়টা। অ্যাপটিটিউড মানে তোমার এটা স্কিল, সক্ষমতা এই ধরনের বোঝায়, যে এইগুলোর উপরে বেস করে মানুষ হচ্ছে তার ক্যারিয়ার চুজ করে। তো সেই হিসাবে আর কি, অ্যাপটিটিউড যদি তোমার সক্ষমতা বা আগ্রহের বিষয় হয়, তাহলে এটার উল্টাটা এখানে বসবে। এখানে অ্যাভারশন হতে পারে অ্যাপটিটিউডের অ্যান্টোনিম। ওকে, এইচ নাম্বার ভ্যারি। ভ্যারির সিনোনিম কি হতে পারে? ভ্যারি সিনোনিম হতে পারে ডিফার। এটা সবাই মাথায় রাখবা। ঠিক আছে, ডিফার বা চেঞ্জ। হুম হুম।
এইটা হচ্ছে সমস্যা, এমনিতে মাথায় আসে না, ওইটাই তো তোমার এক্সাম, মানে এক্সামে ওইটাই দেখা হবে যে মাথায় আসে কি না। তোমরা তো বাবা ছোট, আমরা যখন বড় হয়েছি, আমরা যখন এক্সাম দিয়েছি, দেখা যাচ্ছে আমাদের বিভিন্ন লেখার ক্ষেত্রে অনেক কিছু আমরা জানি কিন্তু মনে আসে না। মানে মনে আসে বলতে আমাদের মনে তো আসেই, কিন্তু দেখা যায় এক্সামে যদি আমি আর একটু মানে সিনোনিমগুলো ইউজ করি, একটু ভালো করে লিখি, নাম্বারটা বেশি আসবে আমি জানি, কিন্তু অনেক সময় মনে আসে না। এটাই হচ্ছে সমস্যা। এই কারণে তোমাদেরগুলা অনেকটাই মানে ইজি হতে পারে যদি তোমরা একটু প্র্যাকটিস করো। ঠিক আছে? ওকে, আই নাম্বারটা কি বলো? এডুকেটের সিনোনিম কি হতে পারে? এডুকেট, দেখো এখানে লিটারেট না, লিটারেটের থেকে তোমার এটা ট্রেন বা ইনস্ট্রাক্টটা ভালো। এখানে এডুকেট মানে শিক্ষা দেওয়া, তো সেই হিসাবে তোমরা ট্রেন বলতে পারো, বা ইনস্ট্রাক্ট মানে নির্দেশনা দেওয়া, এই জিনিসটা বলতে পারো। ঠিক আছে? অনেক সময় টিউটরও হতে পারে, যে কোনো একজনকে টিউটর করা বা কোনো একজনকে ট্রেনিং দেওয়া, যে জিনিসটা। ওকে, যে নাম্বার সিটিজেন, সিটিজেনের অ্যান্টোনিম কি? সিটিজেন মানে কি? নাগরিক। তাহলে এটার অ্যান্টোনিম কি হতে পারে? বিদেশি, তাই না? বা পরিচিত না এরকম কেউ, মানে ফরেনার বা স্ট্রেঞ্জার বা ইমিগ্রেন্ট। ঠিক আছে? কি? ভিজিটর। হ্যাঁ, ভিজিটর হইতে পারে, তবে আমার মনে হচ্ছে এখানে ফরেনার বা স্ট্রেঞ্জার বা ইমিগ্রেন্ট এগুলাই ভালো। ঠিক আছে? ভিজিটর ঠিক না, মানে এক সেন্সে হ্যাঁ ভিজিটরও হয়, তো ফরেনারটাই মনে হয় এক্ষেত্রে ভালো হবে। আচ্ছা, দেখো 3 নম্বরে কি? 3 নম্বরে দেখো, an ideal teacher knows the art of teaching. He is the master of his subject. He makes his lessons interesting. His method of teaching is convincing and inspiring. An ideal teacher treats his students like his own children. He praises the good work done by them. If a student does some mistakes, he is never harsh to him. He tactfully makes his students realize his mistake. An ideal teacher is never angry with his students. He believes in simple living and high thinking. He never sets a wrong example before his students. He has high moral values. ওকে, টিচারদের সম্পর্কে অনেক ভালো ভালো কথা বলা হয়েছে, কিন্তু আমাদের স্টুডেন্টরা মোটেও আমাদের টিচারদের সম্পর্কে এরকম মনে করে না, এটাই হচ্ছে সমস্যা। আচ্ছা দেখি, করো মনে তোমরা এরকম? সেটাই, কোয়েশ্চেন যেহেতু টিচার করেছেন, টিচার সুন্দর সুন্দর কথা বলে দিয়েছেন, কিন্তু স্টুডেন্টরা একটু মনে করে না টিচারদের ব্যাপারে এরকম ভালো ভালো কথা, কি মনে করো? আহারে, আমরা বুঝি না না। আচ্ছা ঠিক আছে, দেখো এখানে আইডিয়াল সিনোনিম কি তাই বলো? পারফেক্ট, ওকে, ভেরি গুড। তারপরে বি নাম্বার, মাস্টারের সিনোনিম কি হতে পারে? এক্সপার্ট, ওকে। সি নাম্বার, মেকের অ্যান্টোনিম, তার মানে এটা কি হবে? মেক মানে কোনো কিছু বানানো বা তৈরি করা, তাহলে সিনোনিমের মানে সরি উল্টা উল্টা কি হবে, অ্যান্টোনিম কি হবে এটা? ডিস্ট্রয়, হ্যাঁ, রুইন বা ডিস্ট্রয় দিবা, ঠিক আছে, মানে নষ্ট করে ফেলবে বা ধ্বংস করে ফেলবে সেটা বোঝাবে এখানে। ডি নাম্বার কি হবে? মেথড, সিনোনিম কি হয়? ওয়ে, ওয়ে হতে পারে, প্রসেস হতে পারে। আচ্ছা, তারপরে ই নাম্বার কি? ই নাম্বার কি বলো বলো বলো, ঝটপট ঝটপট। কনভিনসিং, অ্যান্টোনিম কি হয়? আনকনভিনসিং, বাবা এখানে হচ্ছে তোমাদের কি প্রিফিক্স লাগাতে হবে, কনভিনসিং আনকনভিনসিং, ঠিক আছে, সব সময় যে অপোজিট শব্দই এখানে বসাতে হবে তা কিন্তু না। আচ্ছা, দেখো তারপরেরটা কি? এফ নাম্বার কি? প্রেজের বিপরীত, মানে প্রশংসার বিপরীতটা বোঝাচ্ছে, নিন্দা করা বা সমালোচনা করা, তাহলে এটা কি হয়? ক্রিটিসাইজ, ক্রিটিসাইজ বা আরেকটা শব্দ আছে রিবিউক, ঠিক আছে, মানে বকাবকি করা, সেটাও হতে পারে, তবে ক্রিটিসাইজটা এখানে সব থেকে ভালো। আচ্ছা, জি নাম্বার কি? সিনোনিম কি হবে মিস্টেকের সিনোনিম? এরর হতে পারে, ব্লান্ডার হতে পারে, তোমরা এই শব্দটা শুনেছো, ব্লান্ডার? এরর বা ব্লান্ডার হতে পারে। আচ্ছা, তারপরেরটা কি? এইচ নাম্বার কি হয়, অ্যান্টোনিম কি হয়, অ্যাংরি অ্যান্টোনিম? অ্যাংরি মানে কি খুব রেগে আছে এরকম, রাগান্বিত, তাহলে বিপরীতটা কি হবে? খুব কাম, হ্যাঁ কাম হতে পারে, বা এখানে আসলে খুশি বা এরকম, মানে সন্তুষ্ট, এটা দিলে বোধহয় ভালো হয়। তো কাম হ্যাঁ দিতে পারো, তবে
হ্যাঁ কাম দিতে পারো, বা স্যাটিসফাইড দিলে মনে হয় ভালো হয়, স্যাটিসফাইড বা প্লিজড। আচ্ছা, আই নাম্বার কি হয়? গর্জিয়াস, হ্যাঁ গর্জিয়াস হতে পারে বা লাক্সারিয়াস হতে পারে, মানে সিম্পলের বিপরীত, মানে খুব আড়ম্বরপূর্ণ এরকম। যে নাম্বার কি হবে? সিনোনিম বলছে। নোবেল বানান কি বলো এটা? হ্যাঁ নোবেল হয়, ঠিক আছে, নোবেল না। নোবেল তো প্রাইজ হয়, নোবেল প্রাইজ। আর এটা হবে নোবেল। নোবেল মানে হচ্ছে ওই যে গ্রেট বা খুব ভালো এরকম বোঝায়। তো এটা নোবেল হতে পারে বা এথিক্যাল হতে পারে। কেমন? আচ্ছা, ওকে, এরপরে কি? আহারে, ওহো, সরি। আচ্ছা, এখানে কি হবে তাহলে এটা বলো। এখানে যে সিনোনিমগুলো বা সিনোনিম অ্যান্টোনিম আছে সেটা কি হয়? এটা ভার্চু নিয়ে বলা আছে, কার্টেসি ইজ আ ভার্চু ইন আ ম্যান, মানে কার্টেসি নিয়ে, সরি। ইট গোজ উইদাউট সেইং দ্যাট কার্টেসি কস্ট আস নাথিং বাট গিভস আ লট, সো ইউ শুড বি courteous courteous তারপরে আর কি? ইউ মাস্ট হ্যাভ পোলাইটনেস, পিপল উইল disrespect and dislike you if you are discourteous. Nobody likes discourtesy. Try to be gentle from your student life. You can win the heart of your enemy by being courteous. You can ensure removal of hatred and anger by embracing your enemy. Courtesy can remove the bitter relationship and improve mutual understanding and cordiality among people. তাহলে এখানে কি হয়? এক নাম্বারটা কি হবে বলো? ভার্চু সিনোনিম কি হবে? আচ্ছা, মোরালিটি। ওহো, আমাদের দেখা যাচ্ছে শেষ হয়ে যাবে তাড়াতাড়ি। আচ্ছা, এইখানে মোরালিটি ভার্চু, ভার্চু ইন আ ম্যান, এইখানে যেটা দেখাচ্ছে এটা আসলে মোরালিটি না দিয়ে কোয়ালিটি দেওয়া ভালো। দেখো তোমরা খেয়াল করো, ঠিক আছে, কোয়ালিটি দেওয়া এখানে ভালো, মানে একটা ভালো গুণ। ওকে, মোরালিটি ঠিক না, মানে মানবিকতা বা ওই ওই জিনিসটা না, এথিক্যাল, এর থেকে ভালো মানে কোয়ালিটির দেওয়াটা এই ক্ষেত্রে আমার মনে হয় যে ভালো হয়। আচ্ছা, বি নাম্বারটা কি? আর লট সিনোনিম কি হয়? মাছ হয়, তাই না? তো সোজা মাছ হয়। তারপরে সি নাম্বার কি হয়? এই যে আবার তোমরা কোনো কথা বলছো না, এটা খুব খারাপ তো। সি নাম্বার কি হয়? অ্যান্টোনিম দিতে বলছে, তাহলে এটা কি হবে? এটা রুড হতে পারে, ইম্পোলাইট হতে পারে, মানে ভদ্র, এটার বিপরীত শব্দ কি হতে পারে? মানে অভদ্র হতে পারে, ঠিক না? যে বা দুর্বিনীত হতে পারে, তাহলে সেখানে রুড বা ইম্পোলাইট দিতে পারো তোমরা। বাট এটার আগে যে প্রিফিক্সও যোগ করে দিতে পারো, ডিসকার্টিয়াসও বলে দিতে পারো। আচ্ছা, ডি নাম্বার কি হয়? ডিসকার্টেসি, এটার এটার ইয়ে কি হবে? সিনোনিম কি হবে বলো? হ্যাঁ, কি হবে? সিনোনিম কি হবে? ইম্পোলাইটনেস, ইম্পোলাইটনেস হবে এখানে ডিসকার্টেসি, ঠিক আছে। তারপর ই নাম্বার কি হবে? দেখো, হ্যাঁ। আচ্ছা, তারপরে লুজ হয় আসলে কথাটা। তারপরে ডি, এফ নাম্বার, এফ নাম্বার কি হয়? ফো হতে পারে। এনিমি মানে কি? শত্রু, এটার সিনোনিম হতে পারে ফো, এফ ও ই, ফো, ঠিক আছে, ফো। তারপরে জি নাম্বার কি? এনশিওর, এনশিওরের সিনোনিম কি? বলো একজন, বলো। সিকিওর, অ্যাসিওর, ঠিক আছে। এনশিওরের সিনোনিম হতে পারে, ভালো হয় অ্যাসিওর দিলে। হ্যাঁ, সিকিওরও বলতে পারো, অ্যাসিওর দিলে ওটা ভালো হয়, মানে নিশ্চিত করা, ঠিক আছে। এইচ, এইচ কি হয়? এই যে অ্যাঙ্গার, এর আগে একজন বলেছিলে, অ্যাংরি কি বলেছিলে এর আগে তোমরা? কাম বলেছিলে। তো এইখানেও তোমরা এই কামটা দিতে পারো, কাম বা প্লেজার বা ডিলাইট, ঠিক আছে।
অ্যাঙ্গারের অ্যান্টোনিম। তারপরে আই কি হবে? রিমুভের সিনোনিম কি হতে পারে? এই যে কেউ বলে না। কি? ডিটেচ। ডিটেচ কি? আচ্ছা, এখানে এলিমিনেট হবে, ঠিক আছে, মানে কোনো একটা কিছু বাদ দিয়ে দেওয়া, এলিমিনেট দিও, কেমন? আচ্ছা, যে নাম্বার হচ্ছে কর্ডিয়ালিটি, মানে সরি কর্ডিয়ালিটি মানে কি আন্তরিকতা, তাহলে এটার অপোজিট কি হবে? অ্যান্টোনিম কি হবে? এনমিটি হবে, ঠিক আছে, মানে শত্রুতা। এখানে কর্ডিয়ালিটি মানে বন্ধুত্ব বা আন্তরিকতা বোঝায়, তাহলে যদি এনমিটি দাও তাহলে ওটা হিংসা বা এরকম বোঝাবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি 5 নাম্বার কি হবে? Modern education is somewhat different from that of the past. In method, it seeks to draw out and improve the mind, to make it eager and curious. It depends more on observation than mere bookish knowledge. A mind that is intellectually alert will learn from books. It develops the latent talent of any individual. Teachers play a vital role in teaching the students. They aren't just instructors, rather, they support and guide students so that students can succeed in their way of life. আচ্ছা, আবারও টিচারদের সম্পর্কে একটু ভালো ভালো কথা বলা হয়েছে, সেই সাথে শিক্ষা ব্যবস্থা নিয়েও বলা হয়েছে। আচ্ছা, এ নাম্বারটা কি হবে? ডিফারেন্টের সিনোনিম কি হয় বলো? এটা তো সোজা, বলো ডিফারেন্ট কি হয়? এর আগে ডিফার বলেছিলাম, ডিফার, ভ্যারি, এই দুটো সিনোনিমাস, তাহলে ডিফারেন্টের সিনোনিম এখানে কি হতে পারে? এই যে কেউ কিছু বলো না কেন, একটা কিছু বলবা তো। ডিফারেন্টের সিনোনিম এখানে কি হতে পারে বলো? কিচ্ছু মাথায় আসে না, তোমরা যে চিন্তা করো না, মাথায় আসবে কি করে? আমি সেদিকে চিল্লাতে থাকি, তোমরা ওদিকে। হ্যাঁ, করছো তো তুমি। কি হবে বাবা, তোমার কথা আমি বুঝতে পারিনি। আচ্ছা, এটা ডিসিমিলার বা ভ্যারিড হবে। ভ্যারি করা বলি না, সেরকম। VARIED, এটা হতে পারে, বা ডিসিমিলার হতে পারে, বা ডিস্টিংক্ট হতে পারে। আচ্ছা, বি নাম্বার কি দেখো? সিক। সিক শব্দটার মানে কি? এই সিক আর SICK দুটা কিন্তু আলাদা। এই সিক মানে খোঁজা, ঠিক আছে। তো এটার সিনোনিম কি হবে? হ্যাঁ, কি হবে? লুক ফর, হ্যাঁ লুক ফর হতে পারে, হ্যাঁ লুক ফর হতে পারে। বা এই ক্ষেত্রে এইখানকার হিসাবে তোমাদের যেটা হয় সেটা ট্রাইও হতে পারে বা অ্যাটেম্পটও হতে পারে, মানে এই প্যাসেজটার পার্সপেক্টিভ থেকে, মানে ইট সিক্স টু ড্র আউট, ইমপ্রুভ অ্যান্ড ইমপ্রুভ দ্য মাইন্ড, মানে এখানে এটা অ্যাটেম্প্ট করা মানে একটা চেষ্টা করে সেটাও বোঝায়। তো সেই হিসাবে তোমরা সিকের জন্য এখানে অ্যাটেম্প্ট দিতে পারো, লুক ফর তো দিতেই পারো। ওকে, ইগার কি হয়? ইগারের অ্যান্টোনিম ইনডিফারেন্ট, ভেরি গুড, ইনডিফারেন্ট। ওকে, তারপরে অবজারভেশন, এটার কি হবে? কি? নোটিস, হ্যাঁ নোটিস হতে পারে। হ্যাঁ, অবজারভেশন তো এটা হচ্ছে এক্সামিনেশনও হতে পারে, মানে কোনো একটা কিছু পরীক্ষা করে দেখা, অবজার্ভ করা মানে কি পর্যবেক্ষণ করা। তো এক্সামিনেশন এখানে বলতে পারো, যদিও তোমাদের কেমিস্ট্রি ক্লাসে, ফিজিক্স ক্লাসে পরীক্ষা মানে এক্সপেরিমেন্ট, এক্সামিনেশন, অবজারভেশন সবগুলো আলাদা আলাদা ধাপ থাকে, তাই না? কিন্তু এখানে আমরা সিনোনিম হিসেবে এক্সামিনেশন দিতে পারি। আচ্ছা, ই নাম্বারটা কি? মেয়ার। মেয়ার অ্যান্টোনিম মাছ হতে পারে। মেয়ার মানে অলমোস্ট নাই এরকম, তার মানে এটার অ্যান্টোনিম যদি বলি আমাদের মাছ বলতে হবে। তারপর এফ নাম্বার কি হবে? কেয়ারফুল, ভেরি গুড, কেয়ারফুল হতে পারে, বা ভিজিল্যান্টও বলতে পারো। তারপর জি নাম্বার কি হবে? লেটেন্ট। লেটেন্টের অ্যান্টোনিম ওপেন হবে, হ্যাঁ লেটেন্ট মানে সুপ্ত, ঠিক আছে, লেটেন্ট মানে সুপ্ত, তার মানে জি নাম্বার এখানে অপোজিট দিলে আমরা ওপেন দিতে পারি। আচ্ছা, এইচ কি হবে? এটা সোজা, ইনস্ট্রাক্টর, এখানে টিচার দিতে পারো, হ্যাঁ টিচার বা ট্রেনার, এডুকেটর, হ্যাঁ যে কোনোটা দিতে পারো, যে কিনা ট্রেন করছে। ওকে, আই নাম্বার কি? গাইডের উল্টাটা কি হবে?
মিস গাইড, ভেরি গুড। এখানে একটা প্রেফিক্স যোগ করে দিবা, তারপরে যে নাম্বার কি হবে? এটা তোমরা ওয়ে, তো এটা তোমরা প্রসেস দিতে পারো, পাথ দিতে পারো, কেমন? আচ্ছা, আজকের মতন এখানেই থাকলো। আমরা হচ্ছে নেক্সট দিন কি করব, সব হচ্ছে আরেকটা প্র্যাকটিস করব, কেমন? এখানে অনেক আছে, তো নেক্সট দিন আমরা হচ্ছে আবার প্র্যাকটিস করব। এখন আজকে দেখি যে তোমাদের কি অবস্থা, সবাই অ্যাটেন্ডেন্স দিয়েছো না? আজকে তো কম কেন বাবা, তোমরা জানতে না ক্লাস হবে যে? বলো। 19372 কি এগুলা তোমরা দাও নাই অ্যাটেন্ডেন্স ওখানে চ্যাট বক্সে দাও নাই? আচ্ছা, ঠিক আছে। তোমাদের অন্য টিচাররা কিভাবে ডাকে, কিভাবে অ্যাটেন্ডেন্স নেয়? সবাই নাম ডাকে? হুম, তোমাদের অন্য অন্য টিচাররা কি সবাই তোমাদেরকে নাম ডাকে? আচ্ছা, যাই হোক, এখানে দেখো অরিন হোসেন। নাই তোমরা? এই যে তোমাদের এখনই শেষ হয়ে যাবে, এখন আর জোর করে নাম ডাকার দরকার নেই। আমি স্ক্রিনশটই রেখেছি, আমি দুইটারই রেখেছি, যারা যারা আছো আর যারা যারা ওখানে দিয়েছো, দুইটা মিলালে এমনি বোঝা যাবে। আচ্ছা, আর হচ্ছে তোমাদের আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে তোমরা ইয়েগুলা ভালো করে দেখে নিবা, কেমন? তোমাদের নতুন সিলেবাস আমি নেক্সট দিন তোমাদেরকে ভালো করে বলে দিব, আজকে এখন শেষ হয়ে যাবে তাই আর বলছি।